ওয়াইজা যুকিরাল্লাহু وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ যখন একদল মানুষের কাছে কোরআন থেকে আলোচনা করা হবে, কার থেকে? কোরআন থেকে আলোচনা করা হবে, এক আল্লাহর কথা বলা হবে, তখন তাদের অবস্থা হবে লা ইউমিনুনা বিল আখিরাহ ইসমাআজ্জাত কুলুব। ইসমাআজ্জাত মানে অন্তরের মধ্যে বিরক্তি ভাব তৈরি হবে, আর ভালো লাগতেছে না, কোরআনের এত চাপ আর নিবার দিয়ে থাকছে না, এরকম একটা ভাব আসবে। বলুন তো আপনাদের মধ্যে এরকম ভাব আসেনি যে কোরআনের এত চাপ লিবার দিয়ে যাচ্ছে না, এত আলোচনা ভাল লাগিচ্ছে না? এরকম এরকম হচ্ছে, এই লোক হচ্ছে তাই বলে হচ্ছে, বলো রে এরকম হচ্ছে নাকি? এরকম যদি হয়, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর কথাগুলো আলোচনা করার পরে ইসমাআজ্জাত কুলুবুল লাযিনা, যাদের কলিজার মধ্যে বিরক্তি ভাব আসবে, যাদের কলিজার মধ্যে প্রতিবাদ আসবে, যাদের কলিজার মধ্যে বিরোধিতা আসবে, রাগ আসবে, ক্ষোভ তৈরি হবে, লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা কিয়ামত মানে না, এরা কিয়ামতের ব্যাপারে বেঈমান আল্লাহ ঘোষণা করলো। কোরআনের আলোচনা আপনাকে ভালো লাগতেছে না, এর একবার মনে করলেই হলো। আল্লাহ বলছে তুই বেঈমান। কি বলেছে আল্লাহ? তুই হলো বেঈমান। বলেন তো বেঈমান হতে রাজি আছেন কারা? সহজেই তো আমরা ফরাস করে বলি কেউ বেঈমান হব না, কিন্তু মনে মনে বিরক্ত হচ্ছেন কিনা? এই যে কোরআনের চাপ শুরু হয়ে গেছে, কিসের চাপ? কে রে হাজি সম্মেলনে আসবো, জেগে আজকার করব, তারপরে নামাজ পড়েছে দেখায় দেয়, কোলাকুলি করে মোহাম্মত পয়দা করে চলে যাবো, ইলাকা চাপত পড়ছি রে। কথা ঠিক না? ঠিক ধরে কর। এরকম মনে হচ্ছে আপনাদের? এ কথা কেন এরকম মনে হচ্ছে? এরকম মনে যদি হয় ভালো কথা, এগুলা কথা আল্লাহ বলছে যার মনে হয় ওই আখিরাতের বেঈমান। কথা কন না খায়? কথা কে বলছে এটা? ওই হলো আখিরাতের বেঈমান। তবে আরেক গ্রুপ আছে, ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। তবে এই লোকদের কাছে যখন কোরআন বাদ দিয়া কিচ্ছা কাহিনী রস করা হবে, কিচ্ছা কাহিনী রস বুঝছেন?